টিং টং এর কাণ্ড। টিং আর টং দুই ভাই। কি রোদ, প্রচন্ড গরম। পাকা আম খাবো, আম খাবো। চল, কত উঁচু গাছ, কিভাবে আম খাবো? চল, মই দিয়ে গাছে উঠি। হ্যাঁ চল। বাহ, কত বড় আম, চল খাই। কি মজা, কাঁচা পাকা আম, কি মজা। পাশ, পড়ে গেলাম রে, পড়ে গেলাম রে, পড়ে গেলাম রে। কি মজা আম, কি স্বাদ। সবাইকে স্বাগতম। আমরা আজকে লাল পোকার গল্প শুনবো। সকালে মিষ্টি রোদ উঠেছে, লাল পোকা মনের আনন্দে হেলে দুলে যাচ্ছে। তাকে খুব খুশি খুশি লাগছে। হঠাৎ পুরো আকাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল। সাথে সাথে শুরু হলো বৃষ্টি। বড় বড় ফোঁটায় লাল পোকা ভিজে যাচ্ছে। বৃষ্টিতে বাঁচার জন্য সে কি করবে এখন? কোথায় লুকাবে? লাল পোকা তাড়াতাড়ি একটা ঘাসের নিচে আশ্রয় নিল, কিন্তু তাতে কাজ হলো না। বৃষ্টি ঠিকই তাকে ভিজিয়ে দিতে লাগলো। এবার লাল পোকা একটা কাঁটাওয়ালা ডালের নিচে আশ্রয় নিল। এবারও কোনো কাজ হলো না। লাল পোকা বৃষ্টিতে ভিজতে থাকলো। একটু ভেবে এবার লাল পোকা গেল চিকন পাতার একটা ডালের নিচে। কিন্তু এখানেও সে ভিজে যাচ্ছে। শেষে লাল পোকা তাড়াতাড়ি গেল একটা কচু পাতার নিচে। যাক বাবা, এই পাতাটা বেশ বড়, এখানে আর বৃষ্টি পড়বে না। দৌড়ে দৌড়ে ক্লান্ত লাল পোকার চোখে রাজ্যের ঘুম নেমে এলো। ঘুমিয়ে এসে স্বপ্ন দেখলো বন্ধুদের সাথে মজা করে খেলছে। কি আনন্দ! বৃষ্টি শেষে ঝকঝকে রোদ উঠেছে, লাল পোকা মনের আনন্দে বাড়ি ফিরছে। আজকের গল্প অপুর বিড়াল। অপুর একটি বিড়াল আছে। অপু বিড়াল খুব ভালোবাসে। অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করে না। বিড়ালটি দেখলেই দাদি রেগে যান। এক রাতে দাদি ঘুমিয়েছিলেন। এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢোকে। দাদির ঘুম ভেঙে যায়। দাদি কি করবেন বুঝতে পারছেন না। এমন সময় অপুর বিড়াল দাদির ঘরে উকি দেয়। তারপর বিড়ালটি ইঁদুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছোটাছুটি শুরু করে। সময় পড়ি মড়ি করে ইঁদুরগুলো পালালো। অপুর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে। তা দেখে দাদি খুব খুশি হলেন। দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন। সবাইকে ধন্যবাদ।